এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? কোটা বিরোধী আন্দোলন চলাকালে দেশের ইন্টারনেট ব্যবস্থাকে অচল করে আন্দোলনকে আরও অসহযোগপূর্ণ করে তুলেছিল সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর তাকে নেওয়া হয় পুলিশি রিমান্ডে, যেখানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। ডিবি পুলিশের রিমান্ডে পুলিশকে পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন, তবু শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. তিনি আরও বলেন, এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। সাবেক প্রতিমন্ত্রী পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে ৫ বছর মেয়াদী সরকারের যে ৫০০ কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করায়, কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও উনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন চুপ থাকেন পলক। এছাড়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না। এ সময় ডিবি কর্মকর্তা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা যারা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই তাকে সঠিক বার্তা দিতেন তাহলে উনি নিশ্চয়ই বুঝতেন। তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। এ সময় তারা ডিবি কর্মকর্তাদের বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন ডিবির প্রশ্ন, আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তারা না সূচক জবাব দেন।